দেখি দেখি, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। শালি মরার জায়গা পেলি না, আমার গাড়ির সাথে টক্কর। আরে আমার কি দোষ? তোর গাড়ি তো আমার উপর চড়াও হয়েছে। জনি, জনি আমাকে বাঁচা, ওরা দিকে আসছে, আমাকে মেরে ফেলবে। গেছে গেছে, আমার গাড়ি গেছে। গ্লাস ভেঙেছিস, দাম দে। দাম এখন তো সব গেছে। হায় হায়, মেরে ফেললো। জনি, জনি, আরে জনি, জনি, আরে তুই যা দেখালি না, একেবারে সিনেমার হিরোর মতো। তুই বা কম কিসের শালি, তবে হিরো হবার খাস আমার নেই। তুই বরং এফডিসি থেকে ঘোরাঘুরি কর, কপালে থাকলে নায়িকা হয়ে যেতে পারিস। দোয়া কর, দোয়া কর, দু হাত তুলে দোয়া কর। আমি যদি হিরোইন হই তাহলে তোকে রোজ ফ্রি সিনেমা দেখাবো। সে আশায় ঘুরে বালি। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে খেপাবি না। সুই হয়ে ঢুকেছি, ফাল হয়ে বেরোবো। ঢুকেছো তো অনেকবার, কিন্তু টিকতে পারুনি। ভাইজান বের করে দিয়েছে। এবার দেখবে কে কাকে বের করে। ভাইজান আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আমি তাকে দুনিয়া থেকে বের করে দেব। দিছি সোমের বাড়ির ঠিকানা লাগাইয়া। আবুল, ড্রাইভারটা গেল কোথায়? কাশেম, কাশেম। জি আসছি। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। এসো। আবুল, মুন্নিকে দেখে রেখো। জি বেগম সাহেবা। ভাজা, আরে এই কুস্তি বয়সে বাপ মা হারায় এতিম হয়ে গেলি। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তোর কোলে পিঠে করে মানুষ করব। আরে কারো দরকার হবে না, আমি একাই যথেষ্ট। একেবারে মেরে ফেললে হতো না? আন্ডা ভাজা, কি বলো? ওকে মারলে আমরাও যে মারা পড়ব। বলো কি? উকিল সাহেবের কাছে শুনলাম ভাইজান তার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে মুন্নির নামে। 18 বছর বয়স হলে সবকিছুর মালিক হবে মুন্নি। এখন শুধু 50,000 টাকা করে মাসোহারা পাবে। তাই ওকে বাঁচিয়ে রাখতে হবে 18 বছর বয়স পর্যন্ত। কিন্তু বড় হয়ে যদি কথা না শোনে? আর সেই জন্যই এখন থেকে ওকে টাইট দিতে হবে, মারধর করে ওর মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিতে হবে যেন আমাদের দেখেই ও বাঘের মতো ডরায়। আর মাঝে মধ্যে ইনজেকশন দিয়ে ওকে নিস্তেজ করে রাখতে হবে।